নির্বাচন বেটা হারা হয়, নির্বাচন হারা হইলে অনেক প্রতিশ্রুতি দেয়, আমি রাস্তা দিমু, কালভার্ট দিমু, সেতু দিমু, এই দিমু, সেই দিমু, এই শোনায় সোহাগা বানাইয়া দিমু, ওটা হয় না নি কোথাও। আর পরবর্তীতে গীতা একবার দেখা তো বেটা হয় না, এটা ওই নেওয়া হয় না। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো, জয় পরাজয় বড় কথা নয়, পাশেই আছি, পাশেই থাকবো। বেটা বাদে লন্ডন থাকে, ও পাশে আছে, কোন দেয়নি মাঝে মাঝে। এই হইল আমাদের মিথ্যা এবং ওয়াদা ভঙ্গ করার এই যে অবস্থা, এটা হইলো আমরা নতুন নতুন ভার্সনে আমরা ওয়াদা ভঙ্গ করি। অলিপুরি সাহেবের কাছে একবার একগুলো মানুষের বিচার দিলা, কইলা হুজুর অমুক এমপি সাহেবের লগে তো আপনার হাতির আছে, আপনার আজকে দেখা হইব যে তাই তো আমরা ওয়াদা করছিলাম রাস্তা দিবা, কালভার্ট দিতে কোনটাও দিলা না, আপনি কথা করতে মাথাই দেন, আমরা তো মাথাইতে পারি না। অলিপুরি সাহেব হুজুর আমি জিজ্ঞাসা করলাম, কইলাম বা তুমি তার সাথে ওয়াদা করলাই রাস্তা দিতায়, কালভার্ট দিতে দেও না খানে, আর যদি তুমি দিতাই না তো ওয়াদা করলা খানে? বেটায় জবাব দেখো হুজুর এটা পলিটিক্যাল ওয়াদা, এটা পুরা করা লাগে না, এটা পলিটিক্যাল ওয়াদা, এটা পুরা করা লাগে না। পলিটিক্যাল ওয়াদা মানে বুঝছেন নি, রাজনৈতিক প্রতিশ্রুতি, রাজনৈতিক ওয়াদা। আমি কই যেই রাজনীতিতে আপনার ওয়াদা ভঙ্গ করা শিখায়, ওই রাজনীতির মধ্যে আমরা পুঁথি বালাই, এমন রাজনীতির আমরা বাংলাদেশের মধ্যে কোনো দরকার নাই। আমরা সবাই সুচ্চার হই ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে আমরা আলিম ওলামারে আমরা সংসদের মধ্যে দেই, আমরা এমপি মন্ত্রী বানাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 52-54 বছর আপনারা তো দুনিয়ার বাংলাদেশের মধ্যে দেখছেন, বাংলাদেশের মধ্যে কি অবস্থা হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি সুখ এবং শান্তি পাইতে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা এবার ওলামা একরামের সংসদে পাঠাইবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামা একরাম যে আলিম আপনারা এই আসন হারা হইবা, আলিম সাহেবের ভোট দিবা, একবার দেখবা, হয়তো এই দেশের মধ্যে খেলাফত হইতে পারে, যদি খেলাফত নাও হয় তবুও তো ইসলামী আইন কিছু হইব, আর যদি ইসলামী আইন কিছু নাই হয় তবুও তো কোরআনের আইন, কোরআনের বিরুদ্ধে কোনো মানুষের আইন করতে নাই। এই কারণে আমরা ওলামা একরাম রে সংসদ দিতাম, তো পলিটিক্যাল ওয়াদা হইয়া ওয়াদা ভঙ্গ করতে নাই।